628 সালের জুন মাস। হিজরি সালের সাথে আমরা কম পরিচিত বলে খ্রিস্টীয় সাল ব্যবহার করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার জয় করলেন। সেখানকার এক ইহুদি নারী জাইনাব বিনতে আল হারিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের দাওয়াত করেন। কিন্তু তার মনে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতলব। সে বিশেষ উপায়ে খোঁজ নিয়ে জানতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার মেষ শাবকের কাঁধের গোস্ত। তাই সে মেষ শাবক মেরে রান্না করলো, কিন্তু তার সাথে মিশিয়ে দিল খুবই শক্তিশালী প্রাণঘাতী বিষ। দাওয়াতের দিন সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের সামনে পরিবেশন করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টুকরো গোস্ত মুখে নিলেন। অন্যদিকে বিশর ইবনে আল বারা নামের এক সাহাবীও মুখে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, খেও না, এটা বিষাক্ত। কিন্তু তৎক্ষণাৎ তিনি খেয়ে ফেললেন। পরে বিশর রাদিয়াল্লাহু আনহু মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাবকে আড়ালে ডেকে নিয়ে কৈফিয়ত চাইলেন, কিন্তু সে কেবল বলল, আমি আপনাকে খুন করতে চেয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে তাকে মাফ করে দেন, কিন্তু ওই সাহাবীর পরিবার কিসাস দাবি করলে জয়নাবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খুনের অভিযোগে। সহিহ আল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা চেষ্টার সবচেয়ে সফল ঘটনা। তিনি আল্লাহর নবী হওয়ায় আল্লাহ তাকে সেই বিষ এর প্রভাব থেকে রক্ষা করেছেন। 4 বছর পর তার নবুয়তের কর্মের সমাপ্তি ঘোষিত হয়। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার আবদার সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা মাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, খুবই অসুস্থ। তিনি মৃত্যুশয্যায় শায়িত হন। খেয়াল করে দেখুন তিনি কিসের ব্যথায় ভুগছিলেন। আল বুখারীর একটি হাদিস দিলাম আপনাদের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুশয্যায় প্রায়ই বলতেন, হে আয়েশা, খাইবার যে খাবার আমি খেয়েছিলাম সেই ইহুদির বিষ বেদনা আমি এখনও অনুভব করছি। আমার মনে হচ্ছে আমার রক্তনালী যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেই বিষের কারণে। সহিহ বুখারী। কষ্ট নিয়েই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা ছিল 632 সাল। রসুলের যে কজন ঘনিষ্ঠ সাহাবা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে অন্যতম। আপনারা যারা তার বর্ণিত হাদিস পড়েছেন তারা জানেন, তিনি বলেছিলেন, আমি প্রয়োজন হলে 9 বার কসম করে বলতে পারবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা তাকে নবী করেছেন আর করেছেন শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন দেখে তাকে কেউ হত্যা করতে পারবে না, এমন কোনো কথা হতে পারে না। এক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর গুজব রটে গেলে সাহাবীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন এই নিয়ে দেখুন। আর মুহাম্মদ তো একজন রাসূল ব্যতীত কিছু নয়, তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছে। তাহলে তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা পশ্চাৎপসরণ করবে? আলে ইমরান। আল্লাহ এখানে 2টি ক্ষেত্রের কথাই বলেছেন। তিনি স্বাভাবিক মারারও যেতে পারে, তাকে হত্যা করাও হতে পারে, তবে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে তিনি কেবল বিষের কারণে মারা গেছেন অথবা কেবল বার্ধক্য এর কারণে মারা গেছেন। বরং এটা বলা যায় তিনি বার্ধক্যের কারণে মারা গিয়েছেন, কিন্তু তিনি মৃত্যুশয্যায় বিষের যন্ত্রণা ভোগ করেছেন, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু মানুষ বলে বিষের যন্ত্রণা হওয়াটাই স্বাভাবিক। একমাত্র আল্লাহই সব জানেন। তার আগেও কি অনেক নবী আলাইহিস সালামকে হত্যা করা হয়নি? প্রমাণ দেখুন, এর আগের অনেক নবীকেই হত্যা করা হয়। ইসরাইলের বাদশাহ আহাব এর স্ত্রী ইসাবেল এর আদেশে অসংখ্য নবীকে হত্যা করা হয়। ইসরাইলের নবী আরিয়াহ আলাইহিস সালামকে শিরচ্ছেদ করা হয়। এরকম উদাহরণ দিয়ে হয়তো শেষ করা যাবে না। ইহুদিরা সর্বদাই চেষ্টা করে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে সরাতে, তার বংশধরদের হত্যা করতে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট ব্লাড লাইন হলেন মুহাম্মদ আল মাহাদি, যাকে আমরা ইমাম মাহাদি বলে চিনি, যিনি ইহুদিদের ত্রাণকর্তা দাজ্জাল এর বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেবেন। এ কথা রসুল বলে গেছেন, তারাও জানে এটা সত্যি। ইমাম মাহাদি কেমন হবে, তিনি যে দেশ থেকে আসবেন সে দেখতে কেমন হবে, দাজ্জাল কে হবে,
কোথা থেকে আসবে, কোথায় ঈসা আলাইসাল্লাম দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন, কোথায় মরবেন দাজ্জালকে, এইসব প্রশ্নের উত্তর ধারাবাহিক